মিশন 18 নম্বর ডালটা দে তো। কই রে এই মিশন? আরে এই তুই কি করছিস? জি তুই কাস্টমারের গাড়িতে তেল বের করছিস কিসের জন্য? দে আমার কাছ দে। এই কাজ কি করছিস? তোর এই কাজ করতে কইলো কিডা? আরে ভাই রাগ করছেন কে? আমি তো আপনার ফায়দার জন্য এসব করছি। তোর আমি বলেছি আমার ফায়দা করতে? ভাই এই কাস্টমার এই প্রথম আমার দোকানে আইছে আর বাইকের ট্যাঙ্কিও একেবারে ফুল। আমি খালি সেই সুযোগটাই কাজে লাগালাম। কে? আমি কি তোর কইছিলাম এই সুযোগ কাজে লাগা? তোর যতটুকু কাজ করার কথা বলি ততটুকুই কাজ করবি, এর বাইরে তোর কোনো কাজ করা লাগবে না। যদি আবার এই ধরনের কাজ করেছিস তোর কিন্তু আমি দোকানেতে বার করে দেবো না। ভাই আপনি এত রেগে গেলেন কে? আমরা তো কাজ করার সময় একটু একটু পেট্রোল ব্যয় করি। চেন পরিষ্কার করার সময়, ফিল্টার পরিষ্কার করার সময় পেট্রোল তো একটু বের করাই লাগে। আরে ভাই একটু বের করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তুই তো পুরো হাফ লিটার বের করে ফেলেছিস। আমি তোর আটকালাম এজন্যই তুই থামলি, না হলে তো তুই বোতল ফুল করে ফেলতি। আর আমার তো মনে হচ্ছে তুই এই কাজ ফিরাই করিস। হ্যাঁ ভাই, এর আগে আমি হাফ লিটার পেট্রোল বের করিস, বের করে আপনার গাড়িতে এটা ভরিয়ে দিছি। এক কাজ কর, যেহেতু বের করে ফেলেছিস এইটা আমার গাড়িতে দেয়। আর শোন, আমার ব্যবসা ইমানদারিতার উপর চলে, ইমানদারিতার সাথে কাজ করছি, আল্লাহ তাআলা যাটুক দিচ্ছে খুব ভালোভাবে চলছি। এই 2 নম্বরের কাজ যেন আমার দোকানে আর না হয়। যা। হ্যাঁ ইমানদারিতা একটুখানি স্বার্থ দেখেছে আর ইমানদারিতা বের হয়ে গেছে। কি অবস্থা? আমার পঙ্খেরাজের কাজ কতদূর? হ্যাঁ ভাই, আপনার গাড়ি একদম ওকে। টেস্ট করে দেখেন না? হয় এই দেখেন, আগে তো খুব আওয়াজ হইতো, ঘ্যার ঘ্যার করতো, এখন আওয়াজটুক শোনাছেন? হ ভাই, শব্দ তার হচ্ছে না। আপনি চালিবার চেক করে নিতে পারেন, হয়তো একটু চালায় আসেন। আরে ভাই, আবার কি চেক করব? আপনি যেহেতু কাজ করেছেন তাহলে ঠিকই আছে। আর কত জন বলছিলেন? 1200 টাকা। এই যে নেন। ভাই এই 200 টাকা রাখেন। কি ব্যাপার ভাই, 200 টাকা ফেরত দিচ্ছেন যে? আমাকে কি ডিসকাউন্ট দিচ্ছেন নাকি? না ভাই, ডিসকাউন্ট না, আমার এখানে কাজ করে ওই ছেলেটা আপনার গাড়িতে তেল বের করেছিল, ওই প্রায় 1 লিটার মতো আর কি, তাই টাকাটা দিলাম। আপনি যদি বলেন তাহলে আমি ওই টাকা দিয়ে তেল কিনে এসে ভরে দিই, আর নয় আপনি ওই 200 টাকা রেখে দেন। ভাই আমি সত্যিই আপনার ইমানদারিতা দেখে অবাক হলাম। ভাই আপনি রাগ করবেন না, আর ওই ছেলেটাকে বকবেনও না। আসলে এসব আমারই প্ল্যান ছিল, আপনাকে পরীক্ষা করার জন্য। আমি ওকে বলেছিলাম যে তোর মহাজনকে আজকে টেস্ট করব, দেখবো আপনি কেমন ইমানদার। ভাই আজকে সকালবেলা আমি যখন কাজে আসছিলাম। এই মিশন, দাঁড়াও তো ভাই। জি ভাই। শুনলাম তুমি নাকি গ্যারেজে কাজ করো। হ্যাঁ ভাই, আমি গ্যারেজেই কাজ করি। আমার এই গাড়িটা একটু কাজ করাতে হবে। ভাই আপনি নিঃসন্দেহে কাজ করাতে পারেন, আমার মহাজন তো খুবই ভালো আর কাজ কামও খুব সুন্দর করে। হ্যাঁ, বলার সময় তো সব ওই রকমই বলে, কিন্তু সবই বাটপার, আমার চিনা আছে। না ভাই, আমার মহাজন সবার থেকে আলাদা। ভাই তুমি বাদ দাও, ওই কাজের সময় দেখা যায় যে পাসপত্র হারা গেছে, সব পাল্টায় ফেলেছে, আবার 200 টাকার কাজ করে কয় 2000 টাকা। না ভাই, আপনি মনে হয় ওনাকে চেনেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমার একটা কাজ করে দিতে হবে। জি বলেন। আচ্ছা তাহলে শোনো ভাই, কসম করে বলছি আজকে সত্যি আপনি আমার মন জিতে নিয়েছেন। এখন থেকে শুধু এই গাড়ি না, আমার বন্ধুদের যত সব গাড়ি আছে এখন থেকে এই গ্যারেজেই আসবে, আপনার গ্যারেজেই সার্ভিস হবে। আর ভাই এই 200 টাকা আপনি রেখে দেন, এটা আমার তরফ থেকে আপনার হাদিয়া। না না ভাই থাক। না না ভাই, আর হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, মনে করতে পারেন এটা আপনার ইমানদারিতার পুরস্কার। ভাই আজকে তাহলে আসি। জি ভাই। প্রিয় দর্শক, আমাদের এই শিক্ষণীয় নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।